অবহেলায় পড়ে থাকা ঘরে একটা বোতল দিয়ে কত সুন্দর একটা ডেকোরেশন করা যায় সেটাই দেখাই। এই খালি বোতলটা পড়েছিল। আমি ক্লের মধ্যে কিছুটা কালার এড করে কিছু ফ্লাওয়ার বানিয়ে নেব মোল্ডের সাহায্যে। আমি এখানে ফুলের যে মাঝখানের যে অংশটা সেটাকে আমি ব্রাউন কালার আনার চেষ্টা করেছিলাম কালারের সাহায্যে, বাট আমি পারি নাই। যাই হোক, সমস্যা নেই, আমি পরে কালার দিয়ে দিব। আর উপরের অংশটা, ফুলের অংশটা আমি হলুদ রেখেছি। তো এভাবে আমি বেশ কিছু ফুল বানিয়ে নেব। আর এরপরে গ্রিন কালারের আমি কিছু ডাল বানাবো। আর এখন আমি গ্লু দিয়ে সেটাকে আমি আমার মতো করে ডিজাইন দিয়ে আটকে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্যের সাথে করতে হয়, কারণ কাজটা স্লিপারি, আবার গ্লুটাও স্লিপারি, তো একটু সময় দিয়ে করতে হয়, বাট সহজ। এখন আমি কিছু পাতা বানিয়ে নিচ্ছি। আমার কাছে যে ক্লেটা ছিল সেটার সাহায্যে আমি বানিয়ে নিচ্ছি। পরে আমি আলাদা একটা কালার দিয়ে নেব। আমি ছোট, ছোট কিছু পাতা বানিয়ে নিচ্ছি। আর পাতাগুলাকে আমি সেট করে দিয়েছি। এখন আগের যে হলুদ কালারটা আমার ভালো লাগছিল না। তার জন্য আমি কালারটাকে চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে আমি লাল কালার দিয়ে দিয়েছি। আর কিছুটা বেবি পিঙ্ক দিয়ে আমি এই কালারটা নিয়ে এসেছি। এখন আমি পাতাগুলাকে কালার করে নিব। পাতাগুলা কালার করার ক্ষেত্রে আমি গ্রিন, আ ইয়েলো আর লাইম গ্রিন ৩ টা কালার ইউজ করেছি। এখন আমার কালার করা শেষ, কিন্তু ভালো লাগছে না। কেমন যেন ফাঁকা, ফাঁকা লাগছে, তাই না? আরো কিছু ফুল পাতা দিতে হবে। তো দিয়ে ফেলি। আমি মোল্ডের মধ্যে ১ম এ কিছুটা বেবি অয়েল আম লাগিয়ে নিয়েছি। কারণ আমি পাতাগুলার সাথে, সাথে তুলে ফেলবো। এক্ষেত্রে একটা টিপস, সেটা হচ্ছে এই যে বেবি অয়েল কিংবা ভ্যাসলিন একই কাজ করে। লাগিয়ে নিলে সাথে, সাথেই কিন্তু তুলে ফেলা যায় মোল্ড থেকে। যদি মোল্ডটা ছোট হয়। এখন আমি কিছু বড় পাতা, কিছু ছোট পাতা মিক্সড করে বানিয়ে নিয়েছি। এগুলো আগে আমি গ্লু দিয়ে লাগিয়ে দেব। তো লাগিয়ে নিলাম। এখন আমি কালারটাকে চেঞ্জ করে ফেলবো। কারণ আগের কালারটা আমার কাছে বেশি ডার্ক লাগছিল। যেহেতু বোতলটাও ডার্ক, আবার আ পা কালারও ডার্ক, সেক্ষেত্রে যাচ্ছিল না। আর কাঁচের উপরে আমি অ্যাক্রিলিক অ্যাক্রিলিক রয়াল ব্লু যেটা বলে, সেই কালারটাকে আমি পন্স দিয়ে দিয়েছি। আর শেষ পর্যন্ত এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। তো কেমন লাগলো? থ্যাংক ইউ।